জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় প্রিয় ভক্তবৃন্দদের প্রতি ও দর্শক বন্ধুদের প্রতিও। শুভ সকাল, নমস্কার। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক ও গুরুবাণী বেদবাণী তৃতীয় খণ্ড থেকে পত্রাংশ নং ৬৮। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বাণীতে ঠাকুর আমাদের জানিয়েছেন আত্মশুদ্ধি, কর্তব্যবোধ ও আত্মসমর্পণের সারমর্ম। আসুন ঠাকুরের বাণী পাঠ করি, অনুবাদ ও ব্যাখ্যার মাধ্যমে তার হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি প্রণাম দিয়ে শুরু করি। না লইবে কারো দোষ, না করিবে কারো রোষ, আপনি হইবে সাবধান। কাহারও ভাব অভাবে আপনি না থাকিয়া আপনার প্রাক্তনিয়া সকল পরিষ্কার করিয়া যাইতে থাকুন, ভগবান মঙ্গল করিবেন। ভালো মন্দের জীবের বিচার করার শক্তি রাখেন নাই। ন কর্তৃত্বং ন কর্মাণি, গীতার ভাষ্য জানিবেন। যখন জানিবেন যে আমি কর্তা নই, তখনই পক্ষ বিপক্ষ সম্মান বুঝিবেন। যে পর্যন্ত এই ভাব উদয় না হইবে, সে পর্যন্ত কাহারও কোনো দুষ্গুণের অধীন না হইয়া কেবলমাত্র কর্তব্য উপস্থিত কর্ম যাহা আপনার গোচরে প্রারাধ্যে করিয়া দেন, অনন্যভাবে তাহাই করিতে থাকুন। ভগবান আপনার সকল অভাব দূর করিয়া দিবেন, সন্দেহ নাই। যে যখন কর্তার পরিচয় পাইবেন, সে তখনই চিত্তে সরল সরল শান্তিময় প্রকাশ পাইবেন। স্বধর্মের প্রাণ প্রতিষ্ঠা করিবেন, সংশয় মাত্র নাই। জয় রাম, জয় গোবিন্দ। উক্ত বাণীকে নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। দুষ্টটি মার্জনীয় গুরুভ্রাতা গুরুভাগিনীগণ এবং সবাই। এই পত্রাংশে ঠাকুর বলেছেন, আমরা যেন অন্যের দোষ না ধরি এবং কাউকে রোষ না দিই। নিজের কর্ম ও কর্তব্য নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন, নিজের কর্ম কর্তব্য নিয়ে সচেতন থাকাই পরম ধর্ম। আমাদের প্রারব্ধ যে কাজ সামনে এনেছে সেটাকে নিষ্কামভাবে করতে হবে। ঠাকুর বলেন গীতার বাণী, ন কর্তৃত্বং ন কর্মাণি, অর্থাৎ তুমি কর্তাও নও, কর্তার মতো আচরণও করো না। যখন বোঝা যাবে আমি কর্তা নই, তখন দুনিয়ার পক্ষ বিপক্ষ আমাদের মনে প্রভাব ফেলবে না। এই উপলব্ধি না হওয়া পর্যন্ত আমাদের কর্তব্য কর্ম করে যেতে হবে অনন্যভাবে, নির্বিকল্পভাবে। তিনি আশ্বস্ত করেছেন ভগবান সকল অভাব দূর করবেন যদি আমরা সত্য ও সধর্মে অবিচল থাকি। আর সত্যিকারের কর্তার পরিচয় পেলে তখন চিত্তে শান্তি, সরলতা ও বল আসবে। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় দর্শক, ঠাকুরের এই মহান বাণী আমাদের জীবনে সত্যিকার আত্মজ্ঞান ও কর্তব্যবোধ জাগ্রত করে। এই শিক্ষা অনুসরণ করলেই আমরা জীবনের জটিল পরিস্থিতি অতিক্রম করতে পারি নির্ভয়ে, শান্তিতে। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের বিশ্বাস রাখুন, কর্মে অটল থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে নিয়মিত আসুন ঠাকুরের আরও বাণী ও লীলা কথা শুনতে। জয় ঠাকুর, শান্তি শান্তি। জয় রাম, জয় গোবিন্দ।
থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।